আজকে যে অদ্ভুত পোকার সাথে আমার আলাপ হবে সেটা আমি কল্পনায়ও ভাবতে পারিনি। দাঁড়াও পোকা ফোকা পরে হবে, আগে ইন্ট্রো দিই। হ্যালো গাইজ, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি ঈশা, আমার ভিডিও দেখার জন্য সবাইকে কোটি কোটি প্রণাম। এখন বর্দি দিয়েছিল হোমওয়ার্ক, সেটা হলো ব্যাকরণের। বাংলা ব্যাকরণ আমার মাথায় ঢোকে না, তাই জন্য এখন আমি চুপচাপ লিখছি এমসিকিউগুলো, সেই এক্সামের সময় পড়বো। এখন শুধু আমার দায়িত্ব টোকার। তো টুকতে টুকতে একটু ছ্যাবলামো করে নিলাম, যেটা আমার হবি আছে আর কি। তো এখন এই ছ্যাবলামো করতে করতেই ছর্দি দিয়ে দিল ম্যাগি। এটা হলো কি এখন আমার ব্রেকফাস্ট। তো ম্যাগি খেতে খেতেই আমি কি করবো, এত গরম, আর চামচ দিয়েছি দেখো, এই চামচ দিয়ে কেউ কোনো দিন ম্যাগি খায়? তো কিছু করার নেই, আমি এখন নাববো না। আমি বিছানার মধ্যে উঠে খাচ্ছিলাম, তার মধ্যেই মা ডাকলো বাইরে আয়, একটা জিনিস দেখাবো। সেই পোকা, আমি তো ভাবলাম যে যাবো, তার মধ্যেই বাবুর কাছে চলে গেলাম। তো আমি বললাম কি না কি এখন পরে দেখতে যাব। তো এখন দেখলাম বাবু এখানে কার্টুন দেখছে। এই কার্টুন বলতে এআই ভিডিওগুলো দেখছে, আর কি হাসছে। ওর এগুলো হেভি লাগে। আর আমি বলছিলাম ছদি দেখ, পুরো তোর মতো দেখতে। আমি আর বদ্দি আবার ওকে বলছিলাম দেখ ছদি, পুরো তোর মতো দেখতে। আর ও তো ভিডিওটা দেখে বাবু হেসেই পাগল। তারপরে আমি দৌড়ে চলে এলাম পোকা দেখতে। এটা কি মথ বলবো, শুয়োপোকা বলবো, না কি বলবো আমি বুঝতে পারিনি। পোকাটা ফার্স্ট ভাবলাম আমি প্রজাপতি, মা বললো শুয়োপোকা থেকে হয়তো প্রজাপতি হচ্ছিল, তাই এইরকম। তবে আমি দেখি অদ্ভুত, পিছনের দিকটা দেখলাম আবার কাটা একটা টুকরো মতো আছে। এটা কিন্তু ডানা নয়, এটা এরকমই ল্যাজে এরকম বেরিয়েছিল। তার মধ্যেই চলে এলাম আমরা লুডো খেলতে। সেই আগের ব্লগটা দেখেছিলে, জামাই ষষ্ঠীর ব্লগ যারা দেখেছিল তারা জানো আমার লুডো খেলা অর্ধেক হয়ে সমাপ্ত হয়নি। তো সেই সমাপ্ত লুডো খেলাটাই এখন হচ্ছিল। তো লুডোতে আমি সেকেন্ড হয়েছি, ছর্দি ফার্স্ট হয়েছে। তারপরে আমরা আবার সাপসিঁড়িতে আসবো ভাবলাম। তো আমি তো খুব মজায় আছি, সাপসিঁড়ি খেলা হচ্ছে, এখানে আমি পুরো ভোগ কাটার মতো হেরে গেলাম। কি আর করার আছে, ভিডিওটা এতটাই স্টপ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।